আমার ব্রিজ গেলা ভাঙি। নদীর জলের তোড়ে ভেসে গেল সাঁকো। পড়ুয়াদের স্কুলে যেতে বিপত্তি, সাধারণ মানুষজন যাতায়াতের চরম সমস্যা। শনিবার এমনই দৃশ্য দেখা গেল ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 2-এর অন্তর্গত পূর্ব বারোঘড়িয়া দমুকার পাড় এলাকায়। স্থানীয়দের দাবি, নদী পার হয়ে রানীহাট স্কুলে প্রায় 3 থেকে 4 শতাধিক ছাত্রছাত্রী বিদ্যালয়ে যায়। এছাড়াও এলাকার মানুষদের রানীরহাট বাজারের ওপর নির্ভরশীল বলে সেখানে কাঁচামাল থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র কেনার জন্য এই সাঁকো দিয়ে যাতায়াত করতে হয়। প্রত্যেক বছরই স্থানীয়রা বাঁশের সাঁকো তৈরি করেন এবং তা জলের তলায় ভেসে যায়। তবে স্থানীয় বাসিন্দা প্রণব কুমার রায় জানান, দীর্ঘদিন থেকে পাকা সেতুর দাবিতে তারা বিভিন্ন জায়গায় জানিয়েছেন। বিডিও ডিএম থেকে শুরু করে দিদিকে বলো হেল্পলাইন সহ অন্যান্য জায়গায় জানিয়েছেন। শুধু আশ্বাস পেয়ে গেছেন, কিন্তু কাজ হয়নি বলে অভিযোগ করেন তিনি। সেতু ভেসে যাওয়ায় ময়নাগুড়ি ব্লকের পূর্ব বারোঘড়িয়ার একটি বড় অংশের জনমানুষ চরম সমস্যার সম্মুখীন। আপনারা দেখছেন গজলডোবা নিউজ 24/7। আমি সঞ্জয়, সঙ্গে আকাশ। বলছি, এখানে দেখা যাচ্ছে জল বাড়ার পরে সাঁকোটি জলের তোড়ে ভেসে গেছে। এর ফলে আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা তো অনেকই হচ্ছে, যেমন স্কুলে বাচ্চারা এদিকে যাওয়া আসা করতে পারছে না, আরও অনেকে রানিহার ঊর্ধ্বমুখী ওরাও যাওয়া আসা করতে পারছে না। এমনকি বিভিন্ন কারণে যেতে পারছে না। অনেকের বাজার আছে, রানিহার যেহেতু বড় বাজার, কেউ বাজার যেতে পারছে না, অসুবিধার সম্মুখীন হয়ে গেছে। আর বৃষ্টি বাদল দিন ঘুরে যেতেও সময় লাগছে, অত কেউ সেই কারণে যেতে চাইছে না ঘুরে এই এতটা ঘুরপথে। এটাই আমাদের অসুবিধা আপনাদের হচ্ছে। এখান থেকে কতজন পড়ুয়া নদীর ওপারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়তে যায়? আমাদের এখানে ধরো 3 থেকে 400 জন স্কুলের ছাত্র যাওয়া আসা করে এই আলোচনী স্কুলে। আর এমনি তো সবসময় আছে টিউশন টিউশন এইসবে যাওয়া আসা তো করেই, তো প্রতিদিনই। আর বিশেষত সাধারণ মানুষের কি সমস্যা হচ্ছে? সাধারণ মানুষের সমস্যা বলতে তো সমস্যার শেষ নেই। মনে করো রানীহাট বাজার, ওখানে কাঁচামাল কেনা বেচা, অথবা খাওয়ার সামগ্রী যেমন চাল ডাল সব কিছু রানীহাটের নির্ভরশীল। এমনকি ডাক্তার আছে, ওষুধপত্র সব কিছু রানীহাটের উপরেই নির্ভরশীল। এই সমস্যাটা কত দিনের? এই সমস্যাটা তো বহুদিনের, মানে বড়দের কাছ থেকে শুনে আসছি, ওরাও এই সমস্যায় ছিল, আমরাও আছি। আমি তো মনে করো ছোট থেকেই এটা দেখে আসছি। এ ব্যাপারে অর্থাৎ পাকা সেতু তৈরির ব্যাপারে বিষয়টি ইতিমধ্যে কোথাও কি জানিয়েছেন? হ্যাঁ, এই ব্যাপারে তো আমরা সব জায়গায় জানিয়েছি। মনে করো ডিএম এর কাছে জানিয়েছি, বিডিওর কাছে জানিয়েছি, অথবা জেলা সভাধিপতি আছে ওখানে জানিয়েছি, জেলা যুব সভাপতি রামমোহন রায়ের ওখানেও জানিয়েছি। সব জায়গায় জানানো হয়েছে, এমনকি দিদিকে বলো মানে নাম্বারে ফোন করে জানিয়েছি, কিন্তু সমাধান হয়নি, এখনো আপনারা সুরাহা পাননি? পাইনি। এখন আপনাদের মূল দাবিটা কি? মূল দাবি যেহেতু আমরা এতদিন থেকে দাবি করে যাচ্ছি, প্রশাসন দেখতেছে যে এই অবস্থা, বিডিওকে বারবার জানানো হচ্ছে, সব কিছু ভালোভাবে জানানো হচ্ছে, আশ্বাস দিচ্ছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। এটা মানে বলছি যে আমাদের এটাকে তাড়াতাড়ি সমাধান করে দেখ, যাতে আমাদের সুবিধা হয়। যেহেতু বাস পাওয়া যাচ্ছে না, আর এই যে বাস কানেকশন করে 10-15 দিন মানে নিজের কাজ বাদ দিয়ে বাস কানেকশন করে সেতুটা নির্মাণ করলো, এখন আবার জল বেড়ে ভেসে গেল। তো এইভাবে তো বারবার আমাদের করা সম্ভব নয়। তাছাড়া আমাদের এই নদীতে 1 কিলোমিটারের মধ্যে 3টা বাসের সাঁকো দেওয়া হয়, এখন আজকে 3টাই ভেসে গেছে। তবে দেখা যাক কতটা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। মানে আপনাদের মূল দাবি হচ্ছে এখানে একটা স্থায়ী পাকা সেতুর দাবি। হ্যাঁ, স্থায়ী একটা পাকা সেতু হলে খুবই ভালো হয়, কিন্তু কি ব্যাপার, প্রশাসন আমাদের দিকে গুরুত্ব দিচ্ছে না কেন, কিছুই বুঝতে পারছি না। জানানো হচ্ছে বারবার, বলছে যে দেখি চেষ্টা করে, কিন্তু এতদিন যাবত কেউ এসে একটা দেখেও গেল না যে এখানে কি প্রয়োজন, যে আমরা দাবি করে আসলাম, অফিসে গেলাম, আমরা তো আর ফোন করে জানাইনি, ওদের কাছে গিয়েছি, আলোচনা করেছি। যেমন জলপাইগুড়ি সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন আমাদেরকে সরাসরি আশ্বাস দিয়েছিল যে তোদের ওটা করে দেবো, যে অন্য কোনো কাজ আসলো ওটাকে বন্ধ করে সেতুটা করে দেবো, কিন্তু তারপরে কোনো এখনো পর্যন্ত এসেও গেল না, দেখেও গেল না। মানে এখানে কোনো পরিদর্শন করে যাননি ওনারা? পরিদর্শনে যায়নি। আপনার নাম? আমার নাম প্রণব কুমার রায়। এখানকার ঠিকানা মানে জায়গার নাম? পূর্ব বারোঘড়িয়া, সাপটিবাড়ি 2, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। মানে কত নম্বর জিপি এটা? সাপটিবাড়ি 2। ধন্যবাদ।